আল্লাহর ওলির দরবারে যেতে হলে দুটা কোয়ালিটি লাগবে, একটা ঈমান লাগবে আর একটা তাকওয়া লাগবে। শয়তান থেকে বাঁচার জন্য একমাত্র আল্লাহর দরবারে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের বুকে যাদেরকে প্রেরণ করেছেন তারা হলো ওলি আল্লাহ, ওলি আল্লাহ। ওলি আল্লাহ ওই ব্যক্তির জন্য দরকার, গার্জিয়ান ওই ব্যক্তির দরকার, দারওয়ান ওই ব্যক্তির দরকার যার গোডাউনের মধ্যে কি আছে, মাল আছে, যার মাল নাই গোডাউন খালি, এখানে কোনো কিছু দরকার। এই জন্য আমার আল্লাহ বলছেন ওলি লাগবে দুই ব্যক্তির জন্য, যার কাছে ঈমান আছে, তাকওয়া আছে, ওয়াকুনু মা'আস সাদিকিন, তারাই ওলির দরবারে যাবে। যাদের কাছে ঈমান নাই, তাকওয়া নাই, তারা ওলি আল্লাহরও দরকার। জোরে হনা ওলি আল্লাহর দরকার। এগুনল দি 16 3 নম্বর বাচ্চা ওয়া খ নম্বর বাচ্চা, কারণ দুয়া খাইলা ভাই উগো নখাইলা ভয় দিলে বহুত আসে না নাই, মাজার ভাঙতেছে এরকম ছাগলের 3 নম্বর বাচ্চা আসে না নাই, ওলি আল্লাহকে ঘৃণা করে এরকম ছাগলের 3 নম্বর বাচ্চা আসে না নাই, আল্লাহ ওয়ালাকে আল্লাহ ওয়ালার শানে গুস্তাখি করে এরকম ছাগলের 3 নম্বর বাচ্চা আসে না নাই। খবরদার খবরদার খবরদার, আল্লাহর ওলিকে তোমরা যেমন তেমন মনে করিও না। এ খবরদার, সাতগাছিয়া দরবারের মধ্যে, আমির ভান্ডার দরবারের মধ্যে শাহসান আউলিয়াকে, আমার মোহসেন আউলিয়াকে, আমার গৌসুল আজম মাইজভান্ডারীকে তোমরা যেমন তেমন মনে করিও না, যেমন তেমন মনে করিও না। খেয়াল রেখো তারা কিন্তু তোমাদের মতো সাধারণ কোনো ব্যক্তি নয়। যদিও বা দেখতে তোমার মতো, চোখ দুইটা তোমার মতো, বলে তোমার মতো, ঘুমাই তোমার মতো, খাই তোমার মতো, চলে তোমার মতো, কিন্তু আসলে তোমার মতো নয়। এই জন্য আল্লাহ কোরআনে বলেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন না। এটা ঘোষণা কার? আমার কথার মধ্যে ভুল হইতে পারে, কিন্তু আল্লাহর কালামের মধ্যে কোনো ভুল, জোরে বলেন না, কোনো ভুল। জেনে রাখবেন আমার আল্লাহ বললেন খবরদার, আগে বললেন সাবধান, আলা খবরদার। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বললেন ইন্না, হরফে মুশাব্বা বিল ফাইল, তাকিদ দিলেন, সন্দেহ নাই, অবশ্যই অবশ্যই আউলিয়া আল্লাহ, যারা আমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহর বলি, লা খাউফুন আলাইহিম, দুনিয়ার মধ্যে তাদের কোনো ভয়, জোরে বলেন না, কোনো ভয়, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা ভীত সন্ত্রস্ত মুক্ত। আল্লাহর ওলির কাছে সব জিনিস আছে, কিন্তু দুইটা জিনিস নাই। কয়টা জিনিস নাই? সব জিনিস আছে, দুইটা জিনিস নাই। একটার নাম হলো ভয়, একটার নাম কি? আল্লাহর ওলিদের কোনো ভয়, বোমা মাইর আল্লাহর ওলিকে ভয় লাগানো যায়, ধমক দিয়ে আল্লাহর ওলিকে ভয় লাগানো যায়, মিথ্যা রটনা দিয়ে আল্লাহর ওলিকে ভয় লাগানো যায়। খবরদার, মাজার ভাঙ্গা দিলেও ওলি আল্লাহকে ভয় পাওয়ানোর কোনো সম্ভাবনা। আমার আল্লাহ বলেন আমার ওলির কাছে সব আছে, কিন্তু দুইটা জিনিস নাই। একটা হলো ভয়, আরেকটা হলো আখিরাতের চিন্তাও তাদের নাই। অর্থাৎ কিয়ামতের ময়দানে আমরা কিভাবে পার হব, আমরা চিন্তার মধ্যে থাকি। আল্লাহর ওলিদের সেই চিন্তাটাও নাই। কারণ দুনিয়াতে কেন ভয় নাই? কারণ যারা আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহর প্রেমিক হয়ে যায়, আমার আল্লাহ বলে ওরে আমার বলি, ওরে আমার বন্ধু, তোদের কোনো ভয় নাই, তোদের কোনো ভয় নাই, তোদের কোনো ভয় নাই, তোরা চিন্তা করিস না। শুধু দুনিয়াতে নয়, আখিরাতেও তোদের কোনো ভয় নাই। কারণ তুমি ওলি আল্লাহ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু। বড় করে বলেন না সুবহান, ঠিক কি না? এই জন্য আমরা ওলি আল্লাহর দরবারের কাছে থাকবো না দূরে থাকবো? জোরে বলেন না, কাছে না দূরে? এই জন্য তো শায়র বলেন কেন চিনলি না রে মন, আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী মাওলানা কেমন, আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী, আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী মাওলানা কেমন, কেন চিনলি না রে মন, আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী
মাওলানা কেমন, সুবহানাল্লাহ বলেন না। খবরদার ওলি আল্লাহকে তোমরা যেমন তেমন মনে করিও না। ওলি আল্লাহরা কিন্তু দেখতে তোমাদের মতো নয়, যদিও বা সাধারণ দৃষ্টিতে দেখতে তোমার মতো, আসলে কিন্তু তোমার মতো। খবরদার ওলি আল্লাহকে যদি তুমি অসম্মান করো, ওলি আল্লাহর কিছু যায় আসে না, কিন্তু আমার আল্লাহ বলেন আমি আল্লাহ সহ্য করি না, সহ্য করি না। কারণ আমার ওলিকে কষ্ট দেওয়া মানে আল্লাহকে কষ্ট দেওয়া, ওলি আল্লাহকে কষ্ট দেওয়া মানে রাসূলুল্লাহকে কষ্ট দেওয়া, ওলি আল্লাহকে আঘাত করা মানে আল্লাহর ইজ্জতের মধ্যে আঘাত করা। কারণ আমার আল্লাহ বলে, ও তুমি মনে করছো ওলি আল্লাহর জমিনের বুকে মাজারের মধ্যে শুয়ে আছে? না না, ও আল্লাহ কোথায় আছে, কোথায়? আমার আল্লাহ বলো, ও দুনিয়ার মানুষ, আমার ওলিকে আমি যেখানে সেখানে রাখি না, তাহতাল কুবা। আমি আল্লাহর একটা কুদরতি জুব্বা আছে, জুব্বা এটা বন্দার নয়, এটা কার? আমি কেন কুদরতি বললাম? আল্লাহ যেমন তার কুদরতি জুব্বাটাও তেমন, ঠিক না? আমি লম্বা যতটুকু আমার জুব্বাটাও ততটুকু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও সুন্নিরা, ওলি আল্লাহদের জায়গা যদিও বা তারা মাজারের মধ্যে থাকে, কিন্তু আমি আল্লাহ তাদের জন্য একটা স্পেশাল জায়গা রেখেছি। জায়গা আল্লাহ কোথায় রেখেছো? আমার আল্লাহ বলেন তাহতাল কুবা। আমি আল্লাহর একটা কুদরতি জুব্বা আছে, ওই জুব্বার ভিতর আমি সুলতানপুরের ঢুকায়া রাখছি, ওই জুব্বার ভিতরে আমি রিজমারে ঢুকায়া রাখছি, শাহসানাউলিয়ারে ঢুকায়া রাখছি, ওই জুব্বার ভিতরে আমি সৈয়দ আহমেদুল্লাহ মাইজ ভান্ডারী, সৈয়দ গোলামুর রহমান মাইজ ভান্ডারীকে ঢুকায়া রাখছি, ওই জুব্বার ভিতরে আমি শাহজালাল, শাহ পরান, শাহ মখদুমকে ঢুকায়া রাখছি, ওই জুব্বার ভিতরে খাজা গরিবে নওয়াজকে ঢুকায়া রাখছি, ওই জুব্বার ভিতরে আমার সৈয়দ আব্দুল কাদের জিলানীকে আমি লুকায়া রাখছি। লা তারিফ গায়রাহু, যাকে তাকে আমার ওলির পরিচয় দিনা 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 দিনা। এই জন্য অনেক সময় কাছে থেকেও ওলি চিনে না, দূর থেকে ওলির দরবার আসে। কেন চিনে না? আল্লাহ বলে তার কপাল পোড়াক, আমি তাকে চিনার মতো যোগ্যতা দেই নাই, এই জন্য তাকে ওলি পর্যন্ত নাই নাই। কিন্তু হাজের জমিনের মানুষ, তোমরা মুর্শিদ চিনেছো, ওলি চিনেছো, আমার আল্লাহ বলেন আমি ওই ব্যক্তিকে পরিচয় করায়া দেই ওলির সাথে, যাকে আমি আল্লাহ ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার। তাহলে আপনারা ওলি পর্যন্ত গেছেন, যাইতে পারছেন, এটা আপনাকে নিয়ে গেছেন কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ওলি আল্লাহ পর্যন্ত যাওয়ার ক্ষমতা দিয়েছেন, এই জন্য গিয়েছেন। তবে খেয়াল রেখেন, ওলি আল্লাহর দরবার হলো ওই এক জায়গা যেখানে একটা প্রদীপ জ্বলে, ওই প্রদীপের আলো যদি সংরক্ষণ করতে পারো, তোমার কলবটা আলোকিত হইতে দেরি হবে না। আবার ওই প্রদীপটাকে যদি তুমি সম্মানের সাথে যদি ওই প্রদীপটাকে আগলে রাখতে না পারো, যেরকম চেরাগ ঘরের মধ্যে জ্বালাইলে সারা ঘর আলোকিত করে, আবার বেড়ার সাথে লাগাইয়া দিলে পুরা ঘর জ্বলে যায় কি যায় না? গাউসে পাকের দরবারের খানেকার উপর দিয়ে তিনজন ওলি যাচ্ছিল, উড়ে যাওয়ার সময় নিচে গাউসে পাকের একটা আস্তানা, ওই আস্তানার উপর দিয়ে যখন যাচ্ছে দুই ওলি দুই দিকে চলে যায়। আরেকজন বললেন, কিরে তোমরা দুইজন দুই দিকে কেন যাচ্ছ? বলছে নিচে দেখো গাউসে পাকের আস্তানা। যখন খেয়াল করলো, খেয়াল করার পর উনি বললেন, এটা তো আস্তানা, কি হয়েছে? উপর দিয়ে গেলে কি হয়? আল্লাহর ওলি গাউসে পাক পীরানে পীর দস্তগীরের আস্তানার উপর দিয়ে একটু অহমিকার সাথে গিয়েছে, তার তো ওলিয়ত চলে গিয়েছে। শুধু তাই নয়, হাত পা ভেঙে জমিনের মধ্যে লুলা হয়ে পড়েছে। কারণ ওলি আল্লাহকে ইজ্জত করলে আল্লাহ মাকাম বাড়িয়ে দেয়, কিঞ্চিত পরিমাণ যদি অসম্মান করে আল্লাহ তাকে তাতুস সারাত চাইতে আরো নিচে নিয়ে যায়, ঠিক কি না?
এই জন্য ওই ব্যক্তি আল্লাহর বলি গৌসে পাকের দরবারে বছরকে বছর লুলা ল্যাংড়ার মতো পড়েছিল। আমার গৌসে পাক যতদিন ক্ষমা করে নাই, আল্লাহ ততদিন ওই বলিকে তার আগের মর্যাদা ফেরত দেয়। জোরে বলেন না, দেয়। এই জন্য খবরদার, সাবধান হয়ে যাও। আল্লাহর বলির সাথে কোনো বিয়াদবি চলবে না, কোনো বিয়াদবি চলবে। এই জন্য শায়রে বলেন, চিনতে পারে গে সাধ্য কার, হাইরে চিনিবারও ইচ্ছা যার। চিনতে পারে গে সাধ্য কার, হাইরে চিনিবারও ইচ্ছা যার। হাইরে হৃদয় চোখে দরিয়া দেখো, হাইরে হৃদয় চোখে দরিয়া দেখো। জ্ঞানের দুর্বিক্ষণ কেন চিনলি না রে মন। আমার গৌসুল আজম মাঝ ভান্ডারি মাওলানা, কেমন সালাতুন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমাদেরকে যারা পীর ধরেছি, আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। কেন সতর্কতা অবলম্বন করব? কারণ আল্লাহর ওলির দরবার আপনাদের থেকে, আপনাদের পীরের দরবার দূরে না কাছে? কাছে নিয়ামত যেরকম বেশি, কিয়ামত সেরকম। জোরে বলেন না, কি নিয়ামত যেরকম বেশি, কিয়ামত সেরকম বেশি। কারণ পীরের দরবার কাছে হওয়ার কারণে আপনারা 2 কদম দিলে কোথায় চলে যেতে পারে। পীরের বাড়িতে যাওয়া যায় কি যায় না? আবার পীরের বাড়িটারে আপনার বিয়ের বাড়ি মনে করলে হবে। জোরে বলেন, এটা বিয়ের বাড়ি, এটা মুর্শিদের বাড়ি। মুর্শিদের বাড়িতে যেতে হবে এমন আদব, এমন প্রেম, এমন মোহাব্বত নিয়ে। কারণ আদবে খোদা বিয়াদবে জুদা। বলেন না, আদবে খোদা বিয়াদবে জুদা। কারণ আল্লাহর ওলির দরবারে থেকেও বছরকে বছর খেদমত করেও নিয়ামত পাই নাই। আবার আল্লাহর ওলির দরবারে একদিন গিয়ে কাম করে দিছে, এরকম ব্যক্তি আছে না? এক আল্লাহর ওলির দরবারে একজন খাদেম ছিল, 20 বছর খেদমত করছে। কয় বছর? তো 20 বছর খেদমত করলে এটা নতুন খাদেম না পুরান খাদেম? পুরান খাদেমের পাওয়ার কম না বেশি? মতওয়ারা এটা ন বুঝা ফানলার। খাদেম একখানা পুরান হইলে পাওয়ার কি হয়? বেশি হয়। মানে বের ক্ষমতা একখানা বেশি। ওটা 20 বছর গোলামি করে দেখাইল বেনের হুয়া মাতর কাট এলে কয়দা আছে না? 20 বছর পুরানো খাদেম গোলামি করতেছে পীরের দরবারে। 20 বছর গোলামি করার পরে একদিন যখন পীরের দরবারে নতুন কিছু মেহমান আসলো মুরিদ হতে, তুই বেহদৌড়া পীরের কাছে ফরজে যা গান খাসাই আর বাজানত তো নাই। যেদিন ফয়জ লওয়ানোর দরকার বিয়াকিন আলে ভেলাই আই তো খেলাফত না ভাই, যদি খেলাফত পাই যাইতাম তাহলে আতুনার বড় কেউ এলে অহংকার ওলা আছে না নাই? একমাত্র অহংকার করতে পারে কে? এটা হচ্ছে আল্লাহর একটা ইজ্জতের চাদর, অহংকার। এটা আল্লাহ, এটা যাকে তাকে করার জন্য ক্ষমতা দান করে নাই। এই জন্য তরিকতের জগতে আমরা অধিকাংশ সিনিয়র যারা হওয়ার পরও আমরা প্রমোশন হওয়ার জায়গায় কি হই? ডিমোশন হই। একমাত্র কিসের কারণে? অহংকারের কারণে। আমার কথাগুলো অনেকের খারাপ লাগতে পারে, কষ্ট লাগতে পারে, কিন্তু বাবা একটা খেয়াল রাখবেন, আর এটা কদি খালা জ্বর উড়ে না উড়ে? মানে ঘুম যাইলে কি উড়ে? সুরা জ্বর। সুরা জ্বর কি জ্বর? সুরা জ্বর উড়ে দেখতে। ঘুম গেলে জ্বর উড়ে, ঘুম উড়ি গেলে জ্বর। এবারে কি জ্বর হয়? দে সুরা জ্বরের 1 নম্বর ওষুধ বলে খোয়াশিয়ে সিরতা। আর মুরব্বী সিরতা ছিল না? মধুর নাম মিলে না? মিডিয়া ভদ্র বলে খোয়াশিয়ে সিরতা কি? তিতে আরারে গুড়ে থেকে আম মা খাবাই দিত। আর খোয়াশিয়ে সিরতা বিজে যেদিন দিয়ে দিন সকাল বেলার গরম নাই। আম্মা তো আনি কত ভূত একখানা খাওয়া না বেশি বালা দে। আহা দমাইন তো তিতাল্লা খানা কত নাকসি ভিতরে গুড়ের গড়ি, নাকসি ভিতরে বা গুড়ের গড়ি গিলে দিত। যাতে গিলতু লাগে দেড়ে বিয়া কিনতে কি কিন্তু আসলে আম মাকে আর তিতে খাবাই দে না, এগিন বালা খাবাই দে। খারো সুরা জরল্লা বলিবে খ নম্বর ওষুধ। জোর খনা খ নম্বর 1 নম্বর ওষুধ।
কারণ ইবে দেখানো যায় দিবে ঘুমত উড়ে দেয় বে চেতন তাইলে নুড়া হনাইবে চেতন তাইলে নুড়াইবে ওটাতে ঘুমন মধ্যে সুরাজর। তো খবরদার আর কথায় কিন বোধ কিন্তু খারাপ লাইট পারে, কিন্তু ইবে তিতে লাগিলেও ইবে অপকারী না উপকারী? জোরে বলেন অপকারী না উপকারী? 20 বছর গোলামি করলো কয় বছর? অহংকারের কারণে এমন অবস্থা হয়ে গেল অন্যান্য মানুষদেরকে মানুষও মনে করে না। এক নতুন মুরিদ আসলো, পীরের দরবারে গেল। পীরের দরবারে যাইয়া বললেন, বাবাজান ওই যে আপনার 20 বছর পুরানো খাদেম, সে শুধু একটা খেলাফতের জন্য বাইজে গেছে নাকি সে অনেক উপরে চলে গেছে? একটা খেলাফত যদি পাইয়া যায় তার আর অন্য কিছুর দরকার নাই। কে বলছে? ও বাবাজান উনি বলেছেন। উনি কে? ও যে অমুক। ফিরে চিনি না চিনি? এতদিন দেখি দেখিয়ে রিবের অ্যাকশন ন লয় কিয়া বিসের ন দে রে যাতে বিসের গিয়ে অ্যাকশন কি কি এতাল্লাই পীরের দরবারের মধ্যে কেউ নামে বিসের দিবার এখন যে সুড়া হাড়ো বিষয় লইরে বিসের দেদা আছে না নাই? এনে ফানতুন সুন কষিলে যাইরা আওয়াজ আনিলে গজ্জি দে। খবরদার, খুবই সিরিয়াস না হলে পীরের দরবারে গিয়ে কোন ভক্তের ব্যাপারে অভিযোগ করা আপনি আরজি পেশ করতে পারেন হিকমতের সাথে। কারণ আপনি হয়তোবা তার নামে অভিযোগ পেশ করবেন, হয়তোবা তার নামে আপনি ক্ষোভ পেশ করবেন বা রাগ পেশ করবেন, কিন্তু দেখা যাবে যে পীরের একবার যদি ভিতর থেকে যদি একটু কষ্ট চলে আসে ওই মুরিদের দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। এই জন্য সাবধান, পীরের দরবারে কথা কম, মুখ চলবে কম, কান খোলা থাকবে বেশি। আগের যুগের মানুষ গিলতো, এখন গিলতে যায় কম, বলতে যায় বেশি। পীরের দরবারে 20 বছর গোলামি করে বললেন, বাবাজান এই বিষয় উনি আচ্ছা ঠিক আছে। উনাকে ডাকছেন, মুরিদ এদিকে আসো। বলে, বাবাজান কেন ডাকছেন? কই তুমি তারে কি বলছো? এখন কি বলছে এটা উনি জানে কি জানে না? জানে। এখন সুরুর মনত কি? পুলিশ পুলিশ দাও দেখায় ধরাইতে হই দিয়ে দেন। ইয়া তো আয় তো ধরা পড়ি গেই, ইয়া তো বাজি গেই, এলে যেতে হই বাজি যেতে গেই আর বাসিবের কোনো উপায় আছে না? মুর্শিদ কেবলা বললেন, তুমি আমার দরবারের মধ্যে 20 বছর গোলামি করছো, তোমার মকাম নাকি অনেক উপরে উঠে গেছে, একটা খেলাফতের জন্য তুমি নাকি আটকে আছো বাবা। বলে, মুর্শিদ আমাকে ক্ষমা করে দেন, আমার মুখ ফসকে বের হয়ে গিয়েছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে মুর্শিদ কেবলা বললেন, বাবা আমি আজকে থেকে আমার দরবার থেকে তোমাকে রুখসত করে দিলাম, অর্থাৎ আজকে থেকে তোমাকে কি বিদায় করে দিলাম। কারণ তোমার মতো এত উঁচু মকামের মানুষ আমার মতো ছোট দরবারে রাখার জায়গা, এত উপরের মকামের মানুষ তুমি, আমি তোমাকে আমার মতো ছোট জায়গায় রাখতে তো পারি না। আমি ছোট, আমার মুরিদরা আমার থেকেও ছোট, এই জন্য তাদেরকে রাখছি। তোমার মতো উপরের মকামের মানুষ আমার এখানে রাখার মতো জায়গা। এখন খাঁদের দে খাঁদের, খাঁদের দে খাঁদের, দুই খান দরিয়ে রে খাঁদের দেখে দে ফাতর গলি যার, কিন্তু বাজানোর মন। শেষ পর্যন্ত মুর্শিদ বললেন, ঠিক আছে যাও, তবে এখন চলে যাও, যেহেতু বলছি চলে যেতে, তোমাকে চলে যেতে হবে, কিন্তু তুমি আসতে পারবা যদি তোমার থেকে ছোট কিছু পাও। যেহেতু তুমি অনেক বড় হয়ে গেছো, তোমার থেকে ছোট কিছু যদি দুনিয়াতে পাও আমার কাছে নিয়ে এসো, সেই দিনই তোমার জায়গা আমার দরবারে হবে। সুবহানাল্লাহ বলেন। মানে গুড্ডি এরি দিয়ে দে, কিন্তু নাড়াই কি না দেয়। হদ্দফুজ জাগুই, এখন জাগুই এনে হই দে, গুড্ডি এনে দিয়ে দে কি, গুড্ডি বহুত উড়ে গিয়ে গুই, কিন্তু নাড়াইবে খার খাসে মুর্শিদুর হাসে, ও নমাতের দিন খার খাসে মুর্শিদ যেতে টান দিয়ে নাড়াইতো না, গুড্ডি এনে অত আইনে নয়, জোরখন আইনে নয়। মুর্শিদ মাঝে মধ্যে লুজ দে, ছাড়ি দে, জাগুও ফুট এনে বাই 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 জারগুই ফাঁত করি যেতে টান মাইজি, আবার অত জায়গা তাই গিয়ে। সুবহানাল্লাহ। এতলাই তো শায়র কি হর জানো না, কত খেলা জানো রে মওলা, কত খেলা
মাশাআল্লাহ, এটা যদি আসে কল আছে দেখি। কত খেলা জানো রে মওলা, কত খেলা, গলাই দিয়া প্রেম রশি, গলাই দিয়া আস্তে ধীরে টানো রে, রঙ্গিলা ভান্ডারি মওলা রে, ও মোরে রঙ্গিলা ভান্ডারি। সুবহানাল্লাহ। এখন এই ব্যক্তি পীরের দরবার থেকে চলে যায়, হাঁটতে হাঁটতে পটিয়া শহরে থানার মোড় একটা আছে না, থানার মোড়ে গিয়া মাথা চুলকায় আর চিন্তা করে আমার বাবাজান তো বের করে দিল, কিন্তু আমাকে সুযোগ দিয়েছে, আমার চাইতে যদি ছোট কিছু পাই নিয়ে যেতে, আমার তো এটা তো একদম ইজি বিষয়। দেরি করলো না, ভালো ডানে বামে চোখ দিয়া দেখে থানার মোড়ের মধ্যে একটা কুকুরের বাচ্চা, ছোট একটা মাছদের মাছের বাচ্চা রোড দিয়া হাইটাই পাততে কই পারে যায়, মা থেকে দুধ পান করবে। এই ব্যক্তি যাইয়া খপ করে কুকুরের বাচ্চাটাকে ধরে আস্তে করে বগলের নিচে নিয়ে পীরের দরবারের দিকে হাঁটা দিছে। কেন? কারণ সে হচ্ছে আশরাফুল মাখলুকাত। কুকুরের বাচ্চা কি আশরাফুল মাখলুকাত নেই? কুকুর পাক না নাপাক? কুকুরের মুখের লালা পাক না নাপাক? কুকুরের গায়ের ছিটা পানি পাক না নাপাক? আমার গায়ের ছিটা পানি কিন্তু নাপাক নয়, কিন্তু কুকুরের গায়ের ছিটা পানি নাপাক। বলে যেহেতু আমি উৎকৃষ্ট আর কুকুর হচ্ছে নিকৃষ্ট, কুকুরের বাচ্চাটা নিয়ে যায়, কুকুরের জবান খুলে দিল কে? ওই কুকুর ঘেউ 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 কইরা বলে, ও আল্লাহর বান্দা, আমাকে কোথায় নিয়ে যাও? আমার খিদা লাগছে, আমি আমার আম্মার কাছে যাই, দুধ পান করব। কেন নিয়ে যাও? কেন নিয়ে যাও? কেন নিয়ে যাও? ওই কুকুরের জবান শুনে ব্যক্তি অবাক, বলে আমার মুর্শিদের দরবারে নিয়ে যায়। বলেন মুর্শিদের দরবারে মানুষ গরু নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, মহিষ নিয়ে যায়, মুরগি নিয়ে যায়, হাদিয়া তোফা নিয়ে যায়, আমি কুকুরে কেন নাও? বলে আমার মুর্শিদ আমারে দরবার থেকে বের করে দিয়েছে, বলেছে আমার চাইতে নিকৃষ্ট কিছু পাইলে মুর্শিদের দরবারে যাওয়ার জন্য আমি পুরা বাজার করে একটা নিকৃষ্ট পাইলাম, সেটা হলো তুই কুকুর। এই জন্য তোরে নিয়া আমার মুর্শিদের দরবারে যাব, আমার মুর্শিদ আমাকে তার ক্লাসের মধ্যে ভর্তি করে নিবে। কুকুর ঘেউ ঘেউ কইরা ডাক দিয়া বলে, কিরে আল্লাহর বান্দা, তুই যে বললি তুই উৎকৃষ্ট আর আমি নিকৃষ্ট, তুই কেমনে উৎকৃষ্ট হইলি? বলে আমি আশরাফুল মাখলুকাত। কুকুর ডাক দিয়া বলো, আল্লাহর বান্দা বল বল বল, অবশ্যই তোকে আমি উৎকৃষ্ট মানব যদি তুই বলতে পারিস তুই জান্নাতি না জাহান্নামী। ওই ব্যক্তি অবাক হয়ে গেল, কুকুর এই কথা কেন বলে? বলে যদি তুই জান্নাতি না জাহান্নামী আগে বল। তখন ওই ব্যক্তি চুপ হয়ে রইল, বলে আমি জান্নাতি না জাহান্নামী আমি তো জানি না। বলে উৎকৃষ্ট হচ্ছে ওই ব্যক্তি যে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছে গেছে, যেই জান্নাত পর্যন্ত পৌঁছতে পারে নাই সেই ব্যক্তি। আমি কুকুর থেকেও নিকৃষ্ট, কারণ আমি কুকুর জান্নাত পাবো না সত্য, কিন্তু আমাকে জাহান্নামও দেওয়া হবে না। কিন্তু তুই মানুষ জান্নাত পাবি সত্য, কিন্তু জান্নাত যদি না পাস তোর জন্য জাহান্নাম আছে। তুই যদি জান্নাতি হোস আমি কুকুর তোর সঙ্গে যাব, গ্যারান্টি দিতে হবে তুই জান্নাতি না জাহান্নামী। আর যদি গ্যারান্টি দিতে না পারিস তাড়াতাড়ি আমারে রাইখা দে, কারণ তোর থেকে আমি কুকুর অনেক ভালো। তুমি যদি জান্নাতি এটা হতে পারো, বলতে পারো গ্যারান্টি দিয়ে, তাহলে আমি কুকুর তোমার সাথে যেতে রাজি আছি। কিন্তু তুমি যদি জান্নাতি এটা যদি বলতে না পারো, তোমার চাইতে আমি কুকুর অনেক, অন্তত পক্ষে তুমি তো জাহান্নামে যাবা। অন্তত কিয়ামতের ময়দানে আমি কুকুরকে জান্নাত না দিলেও আমাকে জাহান্নাম দেওয়া হবে। গরু ছাগল হাঁস মুরগি এগুলোর জন্য জান্নাতও নাই জাহান্নামও। একমাত্র জান্নাত এবং জাহান্নাম কাদের জন্য? জিন এবং ইনসান। বলে না, জিন এবং ইনসান। আর বাকিগুলোর জন্য জান্নাতও নাই জাহান্নামও। তো জান্নাত পেলে তো ভালো, কিন্তু জাহান্নাম পেলে তুমি মানুষের চাইতে আমি কুকুর অনেক ভালো, অন্তত পক্ষে তোর মতো আমি জাহান্নামে। এখন এই কথা শুনে ওই ব্যক্তি থরথর করে কেঁপে উঠলো, কিরে কুকুর এটা কি বলে? এখন কুত্তায় কয়, এই তাড়াতাড়ি রাখবি না তোর ফাঁসার মধ্যে দিমু কামড় একটা। আস্তে করে কুকুরটারে রাইখা দিয়া বুঝতে পারলো সে যদি জান্নাতি না জাহান্নামী সে তো নিজেও
জানে না, সে কিভাবে বলবে যে আমি জান্নাতি, কিভাবে বলবে জাহান্নামী? কুকুরের বাচ্চাটা রেখে দিল, বুঝতে পারলো কুকুর আমার থেকে অনেক। কুদ্দুস যাওয়ার পরে এই যে পীরের দরবারে খাইছে, আবার অনেকে আছে না বিরিয়ানির মধ্যে গোস্ত না পাইলে ফিসারি দেয়, এই লোভত আছে না? ওয়াজ মসজিদে আর দুই ডেক দিবের হতা আর তো তিন দন করিব দাইয়া এলে হয়তো বহুত আছে না নাই তো আইতে বেশি বেশি জিয়ান তোয়ানোর দরকার ইয়ানোর খবর তোয়ানোর দরকার দা খোদারে তোয়ানোর দরকার দা রাসূল রে। এখন এটা ফিরির দরবার যাই রে তোয়াদে কি উডেক গোস্তর ডেক উদ্দ বিরিয়ানির ডেক। আসলে পীরের দরবার কি গোস্তর ডেক টুকানোর জায়গা নাকি আল্লাহ খোঁজার জায়গা? জোরে বলেন না, কি খোঁজার জায়গা? এই জন্য শায়রে বলেন খোদা ফাইবার আশা যার, ওই আমার মাওলা ফাইবার আশা যার, ও তোর এশকের ডুরি বান্দ যাইয়া মুর্শিদের দরবার। সুবহানাল্লাহ। আয় কালাম ফরিদ যখন গুস্স হইতে লাগুন আরে হদ্দুজুর কালাম পড়িবেন ইতার দদ দিয়ে হদ্দুজুর আরে শানে আউলিয়া হইবেন আর একখানে আরে কিউ নেবেন কালামু নেবেন আর কালামু নিবেন একটু খুব আশা গুজাতা লাগুনি জানালে কালাম খুব কম পড়ি। ও তুরেশকের ডুরি অনারদ ফুলনা তুম বালা লাইব, ও তোর প্রেমের ডুরি বান্দ যাইয়া মুর্শিদের দরবার, খোদা ফাইবার আশা যার, বলো নবী ফাইবার আশা যার, এশকের ডুরি বান্দ যাইয়া গৌসে মজভান। ঠিক না? দেখো তোমরা মুর্শিদের দরবারে যাই, হাইরে মুর্শিদের দরবারে যাই, হাইরে নৈরূপে কাহাদের গহনি বসে প্রেমে খেলায়। সুবহানাল্লাহ। দেখো তোমরা পীরের দরবারে যাই, হাইরে মাওলার দরবারে জাগায়, নৈরূপের কাহাদের গনি বসে প্রেমে খেলায়, পলকেতে সায়ের করায়, পলকেতে সায়ের করায়, তো হিদের বাজার এশকের ডোরি বান্দ যাইয়া মুর্শিদের দরবার, দেখলে তারে সিনা হয়ে যায় সাফ, হাইরে সিনা হয়ে যায় সাফ, গুনাহ খাতা থাকে না রে পাইলে নূরের তাপ। সুবহানাল্লাহ। দেখলে তার সিনা হয়ে যায় সাফ, হাইরে সিনা হয়ে যায় সাফ, গুনাহ খাতা থাকে না রে পাইলে নূরের তাপ, হাইরে ফুটে ওঠে এশকেরি ভাবে, ফুটে ওঠে এশকেরি ভাব, রুহানি হয় পরিষ্কার, এশকের ডোরি বান্দ যাইয়া মুর্শিদের দরবার। সুবহানাল্লাহ। ভক্তি ভাবে থাকিও সদাই, পীরের দরবারে ভক্তির সাথে থাকার জন্য বলছে, ভক্তি ভাবে থাকিও সদাই, হাইরে থাকিও সদাই, দিদারমি সাইয়া দিবেন
চোখের ইশারায়। হায়রে এলমে বাতেন খুলিয়া যায়, এলমে বাতেন খুলিয়া যায়। দেখবি রে তুই একে আকার এশেকের ডোরি বান্ধ যাইয়া মুর্শিদের দরবার। সুবহানাল্লাহ। ওই কুকুরের ছানা ভয়ে রেখে দিল, কারণ জানে কুকুরের প্রশ্নের মধ্যে হেরে গিয়ে বুঝতে পারলো ওই 20 বছরের পুরানো মুরিদানের চাইতে কুকুরটাও অনেক দামি। কুকুরের প্রশ্নের কাছে হেরে কুকুরটাকে ছেড়ে দিয়ে চিন্তার মধ্যে বসে পড়লো। বেশি বেশি যখন খানা খায় বাথরুমের চাপ কি কম আসে না বেশি আসে? কমাই নেওয়া বেশি। এখন ওই ব্যক্তির পেটের মধ্যে চাপ আসলো, সে সোজা চলে গেল বাথরুমে। যখন বাথরুম করে দেখতেছেন নিকৃষ্ট নিচে দিয়ে ফরের হন নিকৃষ্ট ফরেনে না হরে ইতে হদার বাজানে নিকৃষ্ট লই যেতে হই দেখি নিকৃষ্ট এতন বাদে ফাই দি ইবেনে নিকৃষ্ট এনে দেরি ন করে বলে নারকেলের মালা গো আনি বইমুক দুই হল লই লইয়ের হাক্ক মারি যেতে যার ভিতর তো আওয়াজ বাইর করে কিড়ে ওড়ো আর খড়লে জ্বর হতে তুই নিকৃষ্ট দেই আর ফিরত দরবার লই যদি খদো মা তুই কে লই জ্বর আরে খদো আর বাজানো হই দে আর তো নিকৃষ্ট কিছু পাইলে লই যে বেল্লাই তো তুই আয় ফাখানারে পাইছ ধরে নিকৃষ্ট হতে জি অনতুন নিকৃষ্ট আর দুনিয়াত কিছু তো ইবে আওয়াজ দে দোড়া আয় যে নিকৃষ্ট তুই হই হনে আর সিনন নে খদে কি খদায় আসিলাম দে খুরমা আয় আসিলাম দে ফুলাও আমি ছিলাম আপেল আঙ্গুর বেদনা আমি ছিলাম আনার আমি ছিলাম মুসাম্বি তোর মতো নিকৃষ্ট মানুষের পেটে গিয়ে আমি নিকৃষ্ট হয়েছি আমাকে নিকৃষ্ট বলার আগে তোর কি লজ্জা লাগে না আমি তো নিকৃষ্ট ছিলাম না তোর মতো নিকৃষ্ট পেটে গিয়ে আমি নিকৃষ্ট হয়েছি তুইও নিকৃষ্ট তোর পেটো অবা এই হতা উনানোর লগে লগে বইম মাস্তে করি জিয়েরাও দাও দেখি করি দি ডালে দি খদ্দবাজি ইবেরে কিলো যে দিবে তো আত্মন উৎকৃষ্টবে বলে এডের অনারের এডে গো মিষ্টি বেছে উনদি সামনে এই ফারইয়ের খদ্দর সামনে যাই রে ফটিয়ে ফারই কমল মুন্সি আর কই দেনে ইয়েন্দি মিষ্টি বেছে গোরাঙ্গ দোয়ান নে ওমা বেশি মজা লাগা খোদা মিষ্টি আছিলাম দে কত মজার মজার মিষ্টি তুই খাইয়ে আর কি বানাইস দে আস্তে করে ডালি দি শরম পাই গিয়ে কই খাঁদে সগুর পানি সারে ফিরত দরবারে নয়ের ওই দূরে যাইয়ে রে ফিরুনিকে ছাই ছাই খাঁদে দি সগুর পানি সারে দুই চোখের পানি ছাড়তেছে পীরের দরবারের দিকে তাকে আছে দূর থেকে আড়াল থেকে পীর মুস্কি মুস্কি হাসতেছে আসলে নাটাই এতক্ষণ ছেড়ে দিয়েছিল এখন কি মারছে টান মারছে বলে না কি মারছে টান মারছে আয়েশা দাঁড়ায় আছে দুই চোখের পানি ছেড়ে হু করে কান্দে কই এদিকে আসলো নিকৃষ্ট কি আনলি কিছু এনেছিস কোনো আওয়াজ নাই শব্দ নাই চোখের পানি শুধু টপ টপ করে পড়ে দুই চোখের পানি ছাড়ে বলেন কিছুই আনিস না বলে হ্যাঁ মুর্শিদ আনছি তো নিকৃষ্ট বলে কই আমি না বলছি নিকৃষ্ট ছাড়া তুই এখানে আসতে পারবি না কারণ তোর মতো উৎকৃষ্ট মালকে রাখার জায়গা আমার এখানে দুই চোখের পানি ছাড়ে ওই মুরিদ কেঁদে 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 মুর্শিদের দিকে তাকায়া বলে ওরে আমার মুর্শিদ পুরা বাজার খুললাম নিকৃষ্ট খুঁজতে 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 পাগল হয়ে গেলাম ও মুর্শিদ আমি নজর করে দেখলাম এই জমিনের মধ্যে আমার চাইতে বড় নিকৃষ্ট আর কেউ নাই আমার চাইতে নিকৃষ্ট আর কেউ নাই কুকুরে নিলাম তোর দরবার আনার জন্য কুকুরের কাছে আমি পরাজিত হয়ে ছেড়ে দিলাম হাম্মাম গেলাম হাম্মাম থেকে ময়লা নিলাম দেখলাম ময়লা গুলাও আমার থেকে উৎকৃষ্ট মুর্শিদ আমার থেকে উৎকৃষ্ট মুর্শিদ ভালো করে নজর করে দেখলাম এ 20 বছরের পুরানো গোলাম 20 বছর গোলামি করলি
এখনো নিজের দামি বানাইতে পারলি না। ও মুর্শিদ, সারা দুনিয়া ঘুরে আমার চাইতে নিকৃষ্ট আর কেউ নাই, নিকৃষ্ট আর কেউ নাই, নিকৃষ্ট আর কেউ নাই। দাসের ধর্ম সেবা কর্ম, দাসের ধর্ম সেবা কর্ম, নামটি শুধু জপনা, হায়রে নামটি শুধু জপনা। রাজি কি বে রাজি মুর্শিদ, রাজি কি বে রাজি মৌলা, তাই তো আমি জানি না, হায়রে তাই তো আমি জানি না। আরে খোদা যদি বেচা যাইতো, ওরে পয়সাওয়ালা কিনিয়া লইতো। আরে খোদা যদি বেচা যাইতো, ওরে পয়সাওয়ালা কিনিয়া লইতো। আমরা গরিব কেঁদে মরতাম, দয়ালে নাম তোর হইতো না, হায়রে সনম নাম তোর হইতো না। ও মুর্শিদ, সারা দুনিয়ার বুকে আমার চাইতে নিকৃষ্ট আর কেউ নাই, নিকৃষ্ট আর কেউ নাই, নিকৃষ্ট আর কেউ নাই, নিকৃষ্ট আর কেউ নাই। আজকে তোর দরবারে আমি 20 বছর গোলামি করে বুঝতে পারলাম আমার চাইতে নিকৃষ্ট আর কেউ নাই। দেখে মুর্শিদের চোখ দিয়া টপটপায়া পানি পড়ে, মুরিদের চোখ দিয়াও জরজরায়া পানি পড়ে। মুর্শিদের চাদরটা খুইলা ডাক দেয়, ও আমার কলিজার টুকরা সন্তান, ওই আমার রুহানি সন্তান, আয় আয় আমার বুকে আয়। 20টা বছর বেলায়েতের আগুন নিয়ে বইসা আছি তোরে দেওয়ার জন্য। তুই তো অহংকারের কারণে উপরে ওইটা ছিলি, দেওয়ার সুযোগ হই নাই। আজকে যেহেতু নিজেকে ছোট মনে করলি, নিকৃষ্ট মনে করলি, আয় আমার বুকে আয়, আমার সিনার সাথে একবার লাইগা যা। যখন সিনার সাথে লাগলো, ওই মুরিদের চোখের পানি আর বন্ধ হয় না। মুর্শিদ ডাক দিয়া কয়, এখন কেন কান্দিস? কয়, মুর্শিদ রে, চোখ খুললে তোরে দেখি, চোখ বন্ধ করলে এখন আমি মদিনাওয়ালা দেখি। চোখ খুললে আমি তোরে দেখি, আর চোখ বন্ধ করলে সিনার সাথে সিনা লেগে গেল। এই জন্য পীরের দরবার থেকে নিয়ামত যদি অর্জন করতে হয়, বাবা আদবে থাকিও, আদবে চলিও। আদবের সাথে তুমি তোমার মুর্শিদের সাথে সম্পর্ক। এই জন্য আমার বাবাজান কিবলা তিনি এই কালামটা লিখেছিলেন, তার শেষের কলি হাশেম বলে, ওরে মুর্শিদ মিনতি করি। এটা আমার আব্বা হুজুর কিবলার লেখা কালাম। হায়রে মিনতি করি, প্রেম দানে চরণ তলে নিও একে করি। ওরে অধম বলি, ওরে মুর্শিদ মিনতি করি, হায়রে মিনতি করি, হরে প্রেম দানে চরণ তলে নিও এক করি। আমি তোমার হওয়া আমারি, ও মুর্শিদ আমি তোমার, তুমি হওয়া আমারি। দয়া যদি হয় তোমার, এসকের ডুরি বান্দ যাইয়া মুর্শিদের দরবার। খোদা ফাইবার আশা যার, আমার নবী ফাইবার আশা যার। এসকের ডুরি বান্দ যাইয়া মুর্শিদের দরবার। প্রেমের ডুরি বান্দ যাইয়া গৌসে মেজবান্ডার সালাতুনিয়া। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, মুর্শিদের নজরের দাম আছে, নজরের দাম আছে। ওরে নজরের দাম নাই কে বলেছে? নজরওয়ালা হলে নজরের দাম আছে, নজর না থাকলে নজরের দাম নাই, ঠিক কিনা?
ওরে মুর্শিদের ছায়ার মধ্যে থাকো, এটা বুঝার জন্য বেশি দূর যাওয়া লাগে না। মুরগির আড়াইল ঘরের মধ্যে যাবা, দেখবা সেখানে মুরগি কতগুলা ডিম নিয়ে বসে আছে। ডিম নিয়ে কি আছে থাকে না, 10-12টা ডিম দিয়ে আপনারা ওম দেন না? একবার না হয় ডিম খেয়ে ফেললেন, দ্বিতীয়বার ওম না দিলে মুরগিটা কি হয়ে যায়, জাত কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। মুরব্বী কল হদ ফল্লের বাইশ গুণ খাইবে লাইও, দ্বিতীয় গুণ আর নখাইও এখানে কিউত বুয়া ওমত বুয়া। আচ্ছা ডিমটা যখন ভাঙলেন ভিতরে কি আছে, কতগুলো লোট আর একটা কুসুম, ঠিক কিনা? যখন মুরগির তাপের নিচে, বুকের নিচে ডিমগুলা দেওয়া হলো, 21 দিন 22 দিন 18 দিন যখন পার হলো, ডিম কুসুম লেয়ায় কিছু আর আছে, সেখান থেকে কি ফুটে বের হয়? জোরে বলে না, কি বের হয়? ওরে একটা ডিম তুমি 1 মাস রেখে দাও, সেখান থেকে বাচ্চা বের হয় না। যখন মুরগির বুকের নিচে যখন ডিমটাকে রাখো, ওই মুরগির ডিম থেকে বাচ্চা বের হয়। ওরে তোর কি সেই জ্ঞানটা নাই? তুমি বুঝতে পারছো না, মুরগির বুকের তাপ যখন ডিমের উপর পড়ে, ডিমের ভিতরে প্রাণের সঞ্চার হয়। মুর্শিদের প্রেমের তাপ যখন মুরিদের অন্তরে পড়ে, মুরিদের মরা কলব জিন্দা হয়। বড় করে বলে সুবহানাল্লাহ। ঠিক কি না? এই জন্য যার যার পীর তার জন্য সবচেয়ে মহান। আপনার পীর আপনার জন্য সবচেয়ে বড়, এর চাইতে বড় আর কেউ নাই। কারণ আপনার তরিকতের যেই ভিতরে আপনার যে কলব নামের যে স্থান আছে, এটার তালাটাকে খোলার জন্য চাবি হলো মুর্শিদ। মুর্শিদ নামের চাবি ছাড়া এই তালা খোলা সম্ভব? জোরে বলেন না সম্ভব। এই জন্য শায়রও বলেন, দুই কুলের সুলতানে ভান্ডারি, দুই কুলের সুলতানে বলো, দুই কুলের সুলতানে ভান্ডারি, দুই কুলের সুলতান। এ সংসারে কে আছে আর এমন দয়াবান বলো, এ সংসারে কে আছে আর এমন দয়াবান। দুই কুলের সুলতান, দুই কুলের সুলতান ভান্ডারে, দুই কুলের সুলতান। মৌলা কোনে থাকে আসমানেতে, কোনে থাকে জমিনে গেতে, এক পলকে সায়ের করে সারাটি জাহান বলো, এক পলকে সায়ের করে সারাটি জাহান। দুই কুলের সুলতান বলো, দুই কুলের সুলতান ভান্ডারি, দুই কুলের সুলতান বলো, দুই কুলের সুলতান ভান্ডারি, দুই কুলের সুলতান। গফুর হালি আশা করি আছে সেই চরণ ধরি, গফুর হালি আশা করি আছে সেই চরণ ধরি। মরণ কালে দিও মুর্শিদ চরণ তলে স্থান বলো, মরণ কালে দিও মুর্শিদ চরণ স্থলে। দুই কুলের সুলতান বলো, দুই কুলের সুলতান ভান্ডারে, দুই কুলের সুলতান। সালাতুনিয়া